This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর। আর এবার যে খবরে নজর রাখতেই হবে, ব্যাংকিং প্রতারণা মামলায় শহরে ফের ইডির তল্লাশি। দমদম ক্যান্টনমেন্টে সঞ্জয় গুপ্তা নামে এক ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা। যদিও ওই ব্যবসায়ী বাড়িতে নেই, তার বাড়ির বাইরে অপেক্ষা করছেন ইডি আধিকারিকরা। এই মুহূর্তে একদম ঘটনাস্থল থেকে আমাদের সহকর্মী সত্যজিৎ রয়েছেন, সরাসরি চলে যাবো সত্যজিতের কাছে। সত্যজিৎ, তোমার সঙ্গে যখন এর আগে কথা হচ্ছিল, তুমি বলছিলে যে ইডি আধিকারিকরা বাড়িতে পৌঁছেছেন, কিন্তু ওই ব্যবসায়ী, মূল অভিযুক্ত যে ব্যবসায়ী সঞ্জয় গুপ্তা, তিনি বাড়িতে নেই। এখনো পর্যন্ত সঞ্জয় গুপ্তার ওয়্যারঅ্যাবাউটস কি ইডি জানতে পেরেছে? এখনো পর্যন্ত সঞ্জয় গুপ্তা সম্পর্কে সেরকম তথ্য ইডি আধিকারিকদের হাতে নেই। তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে লোন নেওয়ার পরে আর্থিক প্রতারণায় নাম উঠেছে এই সঞ্জয় গুপ্তের। তারপরেই ইডি আধিকারিকরা তারা তদন্তের জন্য আজকের দমদম ক্যান্টনমেন্টের, আমি যেখানে ঠিক দাঁড়িয়ে আছি সেইখানে তার বাড়িতে তারা এসছেন এবং দীর্ঘক্ষণ প্রায় 1 ঘন্টারও অধিক সময় ধরে তারা বাড়ির সামনেই দাঁড়িয়ে আছেন এবং তারা যোগাযোগ করার চেষ্টা করছেন পরিবার বা অন্যান্যদের সঙ্গে। কথা বলে যতটুকু জানা যাচ্ছে যে ইডি আধিকারিকরা জানতে পারছেন যে তিনি বাড়িতে নেই, ব্যক্তিগত কাজের জন্য বাড়ির বাইরে আছে। তবে যেটুকু তাদের হাতে তথ্য, শুধুমাত্র এই সঞ্জয় গুপ্তের বাড়ি না, পাশাপাশি কলকাতার আরও 2-3টে জায়গাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আর্থিক প্রতারণার মামলায় ইডি আধিকারিকরা তারা তদন্ত চালাচ্ছেন এবং সেই তদন্তের সূত্র ধরেই আজকের তারা দমদম ক্যান্টনমেন্টের এই সঞ্জয় গুপ্তের বাড়িতে এসছেন এবং তাদের তদন্তের প্রক্রিয়াকে সামনের অগ্রসর করবার জন্যই এসছিল। কিন্তু তাদের বিঘ্ন ঘটেছে, তারা দীর্ঘক্ষণ বাড়ির সামনেই অপেক্ষা করছেন, তার সঙ্গে এখনও যোগাযোগ করে উঠতে পারিনি বলেই কিন্তু আমরা জানতে পারছি। অনেক ধন্যবাদ তোমাকে সত্যজিৎ। নজর রাখো পরিস্থিতির উপরে, তোমার সঙ্গে পরবর্তীতে আবার এই নিয়ে কথা হবে। আর এবার একটা ছবি দেখাবো আপনাদের। বাঁকুড়ায় দাঁতালদের দাপট, দাপিয়ে বেড়াচ্ছে 52টি হাতির দল। দেখুন সেই ছবি। আমন ও রবির ভরা মৌসুমে মাথায় হাত চাষিদের, কারণ বাঁকুড়ায় দাঁতালদের দাপট, বেড়াচ্ছে 52টি হাতির দল। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি বাঁকুড়া থেকে হীরক রয়েছেন টেলিফোন লাইনে। হীরক, যে ছবি দেখতে পাচ্ছি, মানে তা একদিকে আতঙ্কের এবং একদিকে নজিরবিহীনও বটে। একেবারে দেখো, নজিরবিহীন বলা যায় না, কারণ বাঁকুড়ায় হাতির উৎপাত বা এই দাঁতাল দলের তাণ্ডব সেটা নতুন ঘটনা নয়। প্রতি বছরই হাতির দলের নিয়ম করে বাঁকুড়া জেলায় আসে এবং বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি করে, প্রাণহানির ঘটনা ঘটে। তবে এই ঘটনা নিশ্চিতভাবেই আতঙ্কের, কারণ এখনো পর্যন্ত বাঁকুড়া জেলার বিভিন্ন অংশে সেখানে আমন ধান কাটার কাজ শেষ হয়নি। অন্যদিকে আলুর ভরা মরশুম চলছে। এই মুহূর্তে 52টি হাতি গতকাল পশ্চিম মেদিনীপুরের সীমানা ডিঙিয়ে বাঁকুড়ায় ঢুকে পড়ে এবং বাঁকুড়ার জয়পুরের আধকাটার জঙ্গলে সেখানে 52টি হাতি রয়েছে এবং সবচেয়ে আশঙ্কার যে বিষয়টা, এই হাতির দলের মধ্যে 8টি শাবক রয়েছে, যে কারণে বন দপ্তর হাতির দলকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে চূড়ান্ত সমস্যার মুখে পড়বে এবং লোকালয়ে হাতির দল ঢুকে পড়লে সেক্ষেত্রে এই হাতির দলকে কিভাবে জঙ্গলে ফেরানো হবে তা নিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছে বন দপ্তর। তবে বন দপ্তরের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে এই হাতির দলের ওপরে 24 ঘন্টা নজরদারি চালানো হচ্ছে। এলাকায় এলাকায় মাইক প্রচার করা হচ্ছে, যাতে যেহেতু শীতকাল তাই সকালে এবং সন্ধ্যের দিকে কুয়াশার দাপট থাকে। এই কুয়াশার কারণে সকালের দিকে এবং সন্ধ্যের দিকে যাতে সাধারণ মানুষজন তারা জঙ্গল পথ এড়িয়ে চলেন, সেই বিষয়েই কিন্তু মাইক প্রচার চালানো হচ্ছে। পাশাপাশি 24 ঘন্টা নজরদারি চালানো হচ্ছে। এমনকি হাতির দল যদি ক্ষয়ক্ষতি করে সেক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও বন দপ্তর ঘোষণা করেছে। কিন্তু তারপরও এই আমন এবং রবি মরশুমের একেবারে ভরা মরশুম বলা চলে, এই অবস্থায় হাতির দল বাঁকুড়া জেলায় ঢুকে পড়ায় কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছে। ছবি দেখাচ্ছি, একসঙ্গে 52টি হাতির দল দাপিয়ে বেড়াচ্ছে বাঁকুড়ায়। অনেক ধন্যবাদ তোমাকে হীরক। নজর রাখবো পরের খবরে। বছরের পর বছর বেহাল রাস্তা, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, তারপরও পঞ্চায়েতের কোনো হেলদোল নেই। অভিযোগ কালনা 2 নম্বর ব্লকের পূর্ব সাতগাছিয়া পঞ্চায়েতের অন্তর্গত মাঝের পাড়ার বাসিন্দাদের। গত 8 মাস ধরে খারাপ অবস্থা রাস্তার, খানাখন্দে ভরা, বৃষ্টির জল জমলে চলাফেরা করাই দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, বাম আমলে রাস্তাটি মোরাম করা ছিল, পাকা করার জন্য পঞ্চায়েতকে আবেদন করা হলেও কোনো কাজ হয়নি। এদিকে পূর্ব সাতগাছিয়া পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন ফান্ড অনুযায়ী কাজ চলছে, ফান্ড এলেই রাস্তার কাজ শুরু হবে।
আর এদিকে দীর্ঘদিন ধরে ভাঙা সেতু কয়েক কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে প্রত্যেক দিন। ক্ষুব্ধ কেতুগ্রাম 2 নম্বর ব্লকের নবগ্রাম পঞ্চায়েতের অম্বল গ্রামের বাসিন্দারা। অম্বল গ্রাম থেকে গোমাই সহ আরো কয়েকটি গ্রামের যাতায়াতের জন্য ঈশানী নদীর ওপর ছিল কাঠের সেতু। কয়েক ফুটের সেই সেতু বন্যার জলে পড়ে ভেঙে যায়। তারপর থেকে সেতু মেরামতি না হওয়ায় রেলের ব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করেন কিছু মানুষ। না হলে কয়েক কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। দ্রুত পাকা সেতু নির্মাণের দাবি তুলেছেন তারা। আর কেতুগ্রামে সব কিছু বাজার হাট সবই কেতুগ্রামে আমাদের এই গ্রামের থেকে ওখানে এটুকুনি উন্নত, এবং যা কিছু হার্ডওয়্যারে বলুন সব কিছু ওখানেই কিনতে হয়। তা এবার কাটোয়া অনেক ডিস্টেন্স, তার জন্য এটা আমাদের এই ব্রিজটা ভাঙার ফলে আমাদের এই সুবিধাগুলো সবই বঞ্চিত হচ্ছে। আমাদের এখান থেকে প্রায় 8 থেকে 10 কিলোমিটার আমাদেরকে ঘুরে যেতে হয়, এবং এবার ধরুন যারা নিম্ন শ্রেণী তাদের তো আর্থিকের ব্যাপারটা রয়েছে, তাদের ধরুন ডবল খরচা হয়ে যায়। নবগ্রাম পঞ্চায়েত থেকে কয়েকবার কাঠের ব্রিজ আমরা তৈরি করেছিলাম, কিন্তু কাঠের ব্রিজ তৈরি করা সত্ত্বেও বন্যায় আসে আর কাঠের ব্রিজ ভেঙে নিয়ে চলে যায়। যার জন্য এবছর আমরা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করেছি, আমরা আবেদন করেছি যে এটা কংক্রিটের ব্রিজ করার জন্যে। মাত্র কয়েক ফুটের একটা সেতু না থাকার জন্য দুই পারের মানুষজনদের যাতায়াত করতে হয় কয়েক কিলোমিটার ঘুরে। প্রয়োজনে এপার থেকে ওপারে বা ওপার থেকে এপারে মানুষজনদের আসতে হলে জীবনে ঝুঁকি নিয়ে রেল ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করতে হয়। আর এই রেল ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে। আর এই ব্রিজ গত 7 মাস ধরে ভেঙে পড়ে রয়েছে, যা সারানোর উদ্যোগও নেয়নি স্থানীয় পঞ্চায়েত বলে এমন অভিযোগ কিন্তু এলাকার গ্রামবাসীদের। পঞ্চায়েতের সাফাই যে মুখ্যমন্ত্রীর কাছে লিখিতভাবে জানানো হয়েছে যাতে এই ব্রিজ পাকা করা হয়, কিন্তু কবে পাকা হবে বা আদৌ হবে কিনা তা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। কবে এই ব্রিজ নতুন করে সারাই হবে বা কাঠের তৈরি করে দেবে পঞ্চায়েত, সেই দিকে তাকিয়ে রয়েছে স্থানীয় গ্রামবাসীরা। কৌশিক দত্ত, TV9 বাংলা, কেতুগ্রাম।